পরবর্তীতে বিজন দাদা আসেন আজকে মুখ্য পাঠক, যিনি আমাদের প্রধান আকর্ষণ। তিনি একটু বাদেই গীতা পাঠ তথা ভাগবতী আলোচনা করতে যাচ্ছেন। বাস্তবতা কোথায়, এর ফলটা কোথায় দেখেন। যেদিনই কৃষ্ণচন্দ্র এই হস্তিনাপুরে যুদ্ধ মীমাংসার জন্য বারংবার এসেছিলেন, একবার দুইবার না কিন্তু অনেকবার এসেছিলেন, অনেকবার, বহুবার। তা বহুবার যখন কৃষ্ণচন্দ্র হস্তিনাপুর থেকে পদার্পণ করেছিলেন, এই কোথায় জানেন, ওই দ্বারকা থেকে হস্তিনাপুরে এসেছিলেন। কিন্তু ভগবানকে না চেনার ফলটা বেশি একটা মনে হয় সুন্দর হয় না। কিন্তু ভগবানকে চিনেছিলেন কে বাবা? ভগবানকে চেনার মানুষটাকে, ভগবানের বারণে সেই মানুষটা ছিলেন মহামন্ত্রী বিদুর। আমরা কীর্তনে শুনি না যে বিদুরের গিরে ক্ষুদন্ন খেলে গোবিন্দ তুমি। আচ্ছা, ক্ষুদন্ন কি আপনা আপনি খাবে? খাওয়ার কারণ থাকে না। ক্ষুদন্ন বিদুরের বাড়ি খাবে, তার কিছু কারণ থাকে না। তাহলে ক্ষুদন্ন যে খাবে তার তো কারণ থাকতে হবে। আর ক্ষুদন্নের যে জায়গাটা, সেই খাবার যে জায়গাটা, নেতায় নেতায় কাকা ঠিক আছে, চেয়ারে বসতে ভালো, কিন্তু কথাও ভালো, একটু কৃষ্ণ কথা শ্রবণ করো। যখন বলছি ভগবানের কথা তো বলছি আপনাদের ভগবান, ভগবান তো খালি সাধুদের কোনো এই যে মানুষগুলো আছে তাদের একার না, তা জানি তাই। কি করেছেন জানেন? ক্ষুদন্ন খায়, এটা নিয়ে খুব আক্ষেপ হয়, কীর্তনিয়া কীর্তন করছে, কান্নাকাটি হয়, বেশ বলছে যে ওরে খাও রে আমার পরাণ গোড়া, এরকম ধরে সুদ ধরে যখন খুব করে নয়ন জলে ভাসছেন, কীর্তনিয়াও কাঁদছেন, গৃহকর্তাও কাঁদছেন, গৃহ পরিবারে যারা আছে চারপাশে সকলেই কিন্তু চোখের জলে ভাসছেন, আর আক্ষেপ করে বলছেন তুমি বিদুরের ঘরেই খালি, আমার ঘরে খাবা না। বিদুরের ঘরে খাওয়ার কারণ থাকে না বাবা, বিদুরের ঘরে খাওয়ার কারণ থাকে। দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের রাজপ্রাসাদে মহামন্ত্রী হওয়া সত্ত্বেও এই মহাময় বিদুর মহামন্ত্রী, ইনি কি করেছিলেন জানেন? দুর্যোধনের এক দানা তন্ডুল কখনো গ্রহণ করেনি, একটা কোনা চাল, এক কোনা চাল গ্রহণ করে নাই। ভিক্ষা করে ক্ষুদন্ন, নিজের শ্রমলব্ধ দিয়ে ক্ষুদন্ন গ্রহণ করতেন বটে, কিন্তু ওই বললেন দুর্যোধনের, ওই কি বললো তোমার ওই দুর্যোধন তোমার চালটুকু নিয়ে যাবে না, পাপের অন্ন খাও পাপ। ওই কারণে বললেন যে আমি তোমাকে যাই বলো না কেন, আমি খুদের অন্নকে জীবন যাপন করবো, তথাপি দুর্যোধন তোমার ওই রাজপ্রসাদ গ্রহণ করবো না। বিদুরের বাড়ি কি ভগবান এমনি খায় নাকি? আর বিদুরের ঘরে এমনিতে যায় নাকি? বললো যে না, ও দুর্যোধন। যেদিন এই ভাগাভাগিটা হচ্ছে বাবা, কথাটা অনেক জায়গায় বলে থাকি, কেন বলে থাকি জানেন? পক্ষে ভগবান থাকলে তার জীবনটা কত মঙ্গলময় হয়, তার জীবনটা কত কল্যাণকর হয় জানেন। এই রাজত্বটা, হস্তিনাপুর যে রাজত্ব, এই রাজত্বের অর্ধেক অংশদারিত্ব দেবার কথা থাকলেও তাকে না দেবে বলে কি করেছিলেন? বাল্যকালে তাদেরকে ছোট্ট ঘরে দিয়ে আগুন দিয়েছিলেন। বাবা প্রতিদিন তো খালি হ্যাঁ বাদক কথাই বলি, তাই না বাবা? যে কৃষ্ণ ভক্তি কি করলে হয়, কৃষ্ণ পক্ষে থাকলে কি হয়। আর আজকে বলবো যে কৃষ্ণ পক্ষে না থাকলে কি কি হয়। কৃষ্ণ পক্ষে থাকার কথাটা বলি প্রতি আসরে দাঁড়িয়ে, কিন্তু আজ বলবো যে কৃষ্ণ পক্ষে না থাকলে কি হয়। কৃষ্ণ পক্ষে না থাকলে কি হয় দেখেন। প্রথম পরিকল্পনা কি করেছেন জানেন? মায়ের কাছে গিয়ে বলছে, মা গুরুগৃহে দেখুন এরা পঞ্চভাই পঞ্চভ্রাতা ফিরে এসেছেন। ফিরে আসবার পরে গিয়ে বলছে, মা ও মা, কান্দারিকে বলছে, ও মা আচ্ছা ওরা তো এসেছে, ওরা তো বলবান, তারপরেও গুরু দ্রোণের কাছে যে বাদ শিক্ষা করতে গিয়েছি আমি, দুর্যোধন যতই মল্ল যোদ্ধা, বড় যোদ্ধা হই না কেন, ওর কাছে কিন্তু অর্জুনের কাছে আমি কিছুই না। কারণ গুরু তাকে কি দিয়েছে জানো? ব্রহ্মবান দিয়েছে। কারণ গুরু দ্রোণাচার্য যে বাণটা দিয়েছিলেন, এই বাণটা বললো যে এই বাণটা জগতের প্রিয় শিষ্য অর্জুনকে কিন্তু দান করলেন। প্রিয় শিষ্য, তাহলে ভগবানের এই যে দেখেন, গুরু দ্রোণ নিজের পুত্রও কিন্তু ওই দলে ছিল, দুর্যোধন ওই দলে ছিল, কিন্তু অর্জুনকে বেছে নিলেন। কিন্তু অশ্বত্থামা তা মেনে নিতে পারলেন না। অশ্বত্থামা তো অশ্বত্থামা না মেনে নেওয়ার কারণে কি করেছিলেন? জোরপূর্বক পিতার কাছে বললেন অধিকার বসে যে পিতৃদেব, অর্জুন তো পুরো শিষ্য, ওই শিষ্যকে যে বাণটা দিয়েছেন ও আমাকেও দিতে হবে। বললো তুই তো এর ব্যবহার জানবি না রে। দেখেন, কৃষ্ণ পক্ষে না থাকলে ব্যবহার জানা যায় না। কৃষ্ণ যখনই বিপক্ষে থাকবে, অশ্বত্থামাকে কিন্তু গুরুদেব বলে দিল তুই এর ব্যবহার বুঝবি না। তারই বাস্তবতা দাঁড়িয়ে যেদিন যুদ্ধটা হচ্ছে, যেদিন যুদ্ধ শেষ প্রান্ত প্রায় দিকেই, প্রায় সেই শেষের দিকে কি করলেন জানেন? অশ্বত্থামা বললেন
বন্ধু দুর্যোধন তোমার সাথে কথা দিয়েছিল এই যুদ্ধে তোমার পক্ষে থাকবো, এখানে কৃষ্ণ কোথায় এটা কিন্তু খুঁজবো না, বললো তোমার পক্ষে থাকবো, আর যত অনাচার করা যায় তাই আমি করব। তাই অশ্বত্থামা কি করলেন, নিজের পিতৃদেবের কাছ থেকে যে বাণটা নিলেন, ওই বাণটা নিয়ে গিয়ে এই কি করলেন, পরীক্ষিত যার নাম, উত্তরার গর্ভে ব্রহ্মবাণ নিক্ষেপ করে দিলেন। উত্তরা এদিকে দাঁড়িয়ে দেখেন, ওইদিকে তো কৃষ্ণ তাকে রক্ষা করবে, কিন্তু ওই পরীক্ষিত, সেই পরীক্ষিত একদিন কৃষ্ণ পক্ষে না থাকলে কি হয়, এই অনাচারীর সঙ্গ দিলে কি হয়, সেখানে বোঝাচ্ছে। পরীক্ষিত রাজন যেদিন ই করলেন, ভাবলেন উনি কিন্তু একজন সাধু রাজা, কারণ ওনার প্রথমেই ভগবান কৃপা হয়েছিল। কিন্তু যেদিন ওনার পূর্বপুরুষের এই হস্তিনাপুরে ফিরে গেলেন, গিয়ে দেখে যে এনাদের অনেক অনেক আমাদের পূর্বপুরুষের যে পোশাক ব্যবহার, কিন্তু খাট পালঙ্গ সবকিছুই রয়ে গেছে। তাই ভাবলেন যে একটা পোশাক যে জল জল করতেছে, এই পোশাকটা একটু গায়ে পরা যায় না। দেখেন এই দিনই কিন্তু সর্বনাশটা একদিনের জন্য, কিছু ক্ষণের জন্য কত বড় মহামারীটা এসে গেল। কি করলেন জানেন, পরীক্ষিত ওদিন গিয়ে ওই দুর্যোধনের ওই বস্ত্রটা, ওই আর বস্ত্র নয়, কারণ স্বয়ং কলি হলো দুর্যোধন, ওই বস্ত্রটা পরিধান করলেন। তখনই ভাবলেন যে আমি তো সাধু হয়েও আজকে একটু মৃগ হয়ে যাওয়ার শখ করতেছি। সাধু কিন্তু উনি সাধু, তখন বললো যে ওই পোশাকটা গায়ে দিতে না দিতেই বললো যে আজকে আমি একটু মৃগয়ে যাব। মৃগয়ে যেতে না যেতে কি করলেন জানেন, যে সাধুদের সেবা করতেন, কলি স্বয়ং যুদ্ধ করে পারলেন না, সেই পরীক্ষিতেরও কত বড় দুরবস্থা, কত বুদ্ধিভ্রম সেদিন ঘটে গেল। বললো যে আমি তৃষ্ণার্ত, আমাকে কে জল দেবে? তখন কি করলেন, দেখে যে একজন মুনি ধ্যান করেছেন, সমাধিস্থ আছে, মুনির গলায় সর্প দিলেন। মুনিপুত্র দেখেন কৃষ্ণ পক্ষে না থাকলে, মুনিপুত্র তখনই তাকে অভিসম্পাদ করলেন যে কে তুমি, যে আমার পিতার গলে মৃত সর্প ঝুলিয়ে দাও, সপ্ত দিবসে তখন তোমাকে ধ্বংসন করবে। এই যে কত সুন্দর জায়গাটা, কৃষ্ণ পক্ষে না থাকলে দেখেন কোথায় গিয়ে দাঁড় করায়। যদিও পরে ভাগবত এলো সেই কৃষ্ণকে পক্ষে আনবার জন্য, কৃষ্ণ কথা শুনে শুনে পরীক্ষিতকে সপ্ত দিবস ৬০,০০০ মণি নিয়ে কি করছিলেন, সাধু নিয়ে তাকে কি করতে হয়েছিল, বললো যে কৃষ্ণকে একবার পক্ষে আনতে হবে। তা বললো এমন করে পক্ষে আনা যাবে না, আনতে হবে ভাগবত শ্রবণ করো। তাই কোথায় বললেন, বলে যে সাধু মুখে। সাধু পাবে কোথায়, বললো যে সাধু যদি পেতে হয় সুখ গোস্বামী, তাকেই আমরা আনবো। পরীক্ষিত তুমি পারবে না, কারণ তুমি যে অনাচার করেছো, তোমার জন্য ওই সুখ গোস্বামীকে আনা সম্ভব নয়। সাধুকে আমরাই নিমন্ত্রণ করে আহ্বান করে নিয়ে আসবো। কিন্তু এই দেখে যে কৃষ্ণ পক্ষে না থাকার কারণে কি করেছিলেন, সেদিন ওই দুর্যোধন বললো মা ওদের সাথে যুদ্ধ করে পারবো না, ওরা বড় হলে পারা যাবে না, এদের ঘরে আগুন দেওয়া যাবে না। ওদের কি বলবেন, হ্যাঁ আগুন দিতে হবে। কেমন করে জানো, বললো যে ওদেরকে নিমন্ত্রণ করো, প্রথম খাবারে বিষ মাখাইয়ে দাও। বাবা দেখেন কত সুন্দর পরিকল্পনাটা, কৃষ্ণ পক্ষে না থাকলে এই বুদ্ধিগুলো আসে। খাবারে বিষ মাখাই দাও, তারপরে নিমন্ত্রণ দাও, ওই ঘরে আগুন দিয়ে দাও, ওই আগুনে পুড়ে টুড়ে ওরা যেন মরে যায়। আর যখন তখন যুদ্ধ ঘোষণা করে দেয়, যে মানুষটাই মীমাংসা করতে আসুক বলো যে আমরা শক্তিশালী, শতক ভাই, শতক ভ্রাতা, আততাই আততাই। আর অনাচার কোথায়, অনাচারটা বললো কৃষ্ণ পক্ষে না থাকলে বুদ্ধি কত বিভ্রত হয়। যেদিন একজন অতীব অসহায় মানুষটাও কাছে এসে, যে মানুষটা ডাক দিয়ে বলেছিল, জানেন কোন মানুষটা, ওই দ্রৌপদী, যে বলছিল আমি যে তোমাদের কুলবধূ, আমি তোমাদের কুলবধূ, আমি শুধু পাণ্ডবদের স্ত্রী এটা ভেবো না, আমি তোমাদের কুলবধূ, আমি হস্তিনাপুরের কুলবধূ। তাই সকলের আতুল চরণে গিয়ে বলছিলেন যে একবার আমাকে একটু ঠাঁই দাও না, ওই দুর্যোধন যে আচরণ করছে এটা অনুচিত, এই আচরণ থেকে আমাকে একটু বিরত রাখার চেষ্টা করো না। তখন কেউ করলেন না, কিন্তু গৌরী কৃষ্ণ পক্ষে না থাকলে বললো যে এটাও হয়, কারণ যে একজন মাতৃজাতিকে অসম্মান করছে, চোখে দেখবে, বুঝবে, জানবে, কিন্তু বলবে না। তখন বললো যে এটা হয়ে যাচ্ছে। আর কি হলো, এ কারণে কৃষ্ণ যখন বিপক্ষ অবস্থান হলো, কিন্তু দেখেন তারই পরবর্তীতে এসে কৃষ্ণ স্বয়ং তাকে কি করলেন, রক্ষা করলেন। ভগবান কিন্তু রক্ষা করলেন। তো ভগবান রক্ষা করছেন, পরাজয়টা কোথায়, শত কৌশল, শত ব্যবস্থাপনা, রাজত্ব, রাজশক্তি,
কৃষ্ণ পক্ষে না থাকলে হলো সবই জলাঞ্জলি চলে যায় গৌর। কেমন করে জানেন? এই জলাঞ্জলিটা যাবে কোথায়? এই যে একদিন যুদ্ধ হচ্ছে, মায়া যুদ্ধের ঘোষণা করে দিলেন। মায়া যুদ্ধে যখন ঘোষণা করে দিলেন, এই দিন কি করলেন জানেন? জানে যে ওদের তো ওই মায়া যুদ্ধ করাবার মতো কোনো লোক নাই। সেদিন এই মায়া যুদ্ধের ঘোষিত হবার পরেই গোবিন্দ ইশারা করে বলছে কি, অর্জুন রাজি হও, কথা দাও। অর্জুন ভাবতেছে কথা দেবো, এই যুদ্ধে তো কোনোদিন জীবনেও শিখি নাই, তাই এই যুদ্ধের কথা দেবো কি করে? তা বললো দেও কথা। তা তখন যুদ্ধ বললো যে হ্যাঁ কথা দিয়েছি। কথা দেবার পরে বললেন কি জানে? যে কথা দেবার পরে বললো যে অভি, মনে আছে নাকি বনের তুমি যে কর্মটা হয়েছিল, বনের এই কর্ম দ্বারা এরা সবাই তোমার নিন্দিত করেছিল, তার দিকে একটু স্মরণ করার দিন। তাই কি করেছিলেন জানেন? ওনার পুত্রকে স্মরণ করলেন। অশ্বত্থামা সেদিনও না কর্ণ যে বাণটা অর্জুনের জন্য সঞ্চয় করে রেখেছিলেন, যাকে ব্রহ্মবাণ বলা হয়, একটা বাণ কখনো মারতেন না। কারণ জানেন কি, যে অর্জুনকে মারবে বলে ওই বাণটা কিন্তু রেখে দিয়েছিলেন, তার নাম হলো ব্রহ্মবাণ। এই বাণটা রেখে দেওয়ার পরে কর্ণ ওই দিনে কিন্তু সংকটে পড়ে ও বাণটাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ ওই অশ্বত্থামাকে ব্রহ্মবাণ দিয়ে তাকে কিন্তু মারতে হয়। এই যে জায়গাটা, তাহলে দেখেন একদিকে রাজত্ব যায়, সম্মান যায়। কৃষ্ণ ভগবান পক্ষে না থাকলে অনাচারী যতই হও না কেন, কিছু সময় পরে দেখবে তুমি রাজত্বে আর নাই তোমার। তুমি যতই টিকানোর চেষ্টা করো না কেন, ধরে রাখার চেষ্টা করো না কেন, ওটা তুমি ধরে রাখতে পারবে না। অল্প সময় পরে দেখবে যে চারিপাশে মহাশূন্য। কিন্তু ভগবান পক্ষে থাকলে বলল যে শূন্য জায়গায় পূর্ণ অবস্থানে প্রাপ্তি হয়। যাদের মোটেও রাজা হওয়ার কথা ছিল না, তারা রাজা হলো, বৈষ্ণব সেবা দিল, তারপরে আবার কি মহাপ্রস্থানে তারা গমন করলো। এই যুধিষ্ঠিরা এটা কিন্তু মহাপ্রস্থানে গমন করলেন। এই যে জায়গাটা, কারণ ভগবানেরই ভগবান বললেন যে তুমি যা করতে চাও। আমার কাকা মনে হয়তো মাঝে মাঝে রাগ করে ওঠেন, কাকাকে বলবো একটি জায়গা যে যা কিছু করবার গোবিন্দ করে। এই যে যা কিছু দেখি, যা কিছু দেখে বিভিন্ন ভাবে ভাবি যে আমার কথা সকলে শুনুক, আসলে তা না। জানেন, ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সে যদি না শুনতে দেয়, সে যদি কৃপা করে না করায়, আমি গতদিন রাত্রে একটা গ্রন্থ দেখে অবাক হয়ে যায়। কি জানেন? যদি বললো তুমি যদি মঠে মন্দিরে যাও, তোমার ভোগ্য বস্তু যতটুকু তোমার কোনোদিনে কোনো সত্য কামনা তোমার হৃদয়ে সাধিত হয়েছে, ভোগ না হওয়া পর্যন্ত তুমি ওখান থেকে আবার ফিরাই ভগবানই সবকিছু করিয়ে দেবে। জানেন তার বাস্তবতা কোথায় জানেন? গোবিন্দ ঘোষ দাস না, গোবিন্দ ঘোষ ভগবানের সাথে সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাসের সাথে সাথী হয়েছিলেন। সন্ন্যাস নিয়েছিলেন না, সন্ন্যাসের সাথী হয়েছিলেন। কার? গৌরহরির যখন সাথী হয়ে গেলেন, উনি কি করেছিলেন জানেন? প্রত্যেকে একটা মাত্র বেশি এনেছিলেন, তাও কারো অন্যর জন্য নয়, গোবিন্দের জন্য, গৌরের জন্য। একটা প্রত্যেকে বেশি আনার কারণে গৌরাঙ্গ মহাপ্রভু বলল যে গোবিন্দ, তুমি যে সঞ্চয়ের যে জায়গাটা করেছো, সন্ন্যাসের কলঙ্ক হবে, তুমি ফিরে যাও গৃহে। দেখেছিলেন যে গোবিন্দের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই ধরা কাঁচা বেঁধেছিলেন, সেই গোবিন্দকেও কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন যে গোবিন্দ ফিরে যাও, তুমি যে দায়িত্বটা নিয়ে এসেছো, যে দায়িত্বটা সঠিক করতে যাচ্ছ, এটা তোমার সঠিক হচ্ছে না, তোমাকে ফিরে যেতে হবে। এই যে জায়গাটা ভগবানের এই মহিমা। তাই এখানে শাস্ত্রে বলছে, বর্ণনা করছে যে তোমার যেটা করণীয় কর্তব্য, যা যা করলে তোমার জন্য, মানে তোমার আত্মাতে যেটা চাহিদা, যে অবস্থানটা, যা করলে, যে পথে গেলে, বুদ্ধিটাও তোমাকে সে পথেই নিয়ে যাবে। গৌরব বুদ্ধিটা। আর ভোগ শেষ না হওয়া পর্যন্ত, ভোগ যতক্ষণ না পর্যন্ত শেষ না হয়, ততক্ষণ না পর্যন্ত ওই জায়গাটাই যেতে হবে। গৌরব এ কারণে ধ্বংসের জন্য, আমাদের সৃষ্টির জন্য আমরা কেউ নয়। যা কিছু করবা, কারণ শুদ্ধ কৃপা। গতদিন একটা সন্ন্যাসীঘাটে গিয়েছিলাম বাবা, গাছতলাতে আসন করার কথা ছিল, গাছতলার কমিটি আমাকে ডেকেছিল। গাছতলার কমিটি যখন ডাকলো, তখন দেখলাম এত জনসঙ্গম, এর মধ্যে গিয়ে হাটের মধ্যে গীতা পাঠ, এটা তো একটা বড় কঠিন ব্যাপার। কারণ গীতাতে বলা আছে
গীতার সমীপে থাকিয়া যে গীতা না করে শ্রবণ নিশ্চয়ই জানিবে তার শুকুর জনিতে গমন। এটা কি বাবা আমার কথা না ভগবানের কথা? হ্যাঁ, মাহাত্ম্যের কথা। ভগবান বললেন না এই কথাটা, এটা গীতার মাহাত্ম্যে স্পষ্ট বললেন। তাহলে বাবা আমি তখন ভাবলাম যে আমি কেন এই গীতা পাঠ করে, গীতার স্তোত্র করে আমি ইনাদেরকে ইসে দেব কেন? আমি যতই শুদ্ধ মন্ত্র, এটা তো মন্ত্র, শ্লোক স্তোত্র, এটা শুদ্ধ, এটা মুক্ত, এটা নিত্য, এটা শাশ্বত, অব্যয়, অক্ষয়। বহির্বিশ্বের মানুষগুলা এই গীতাকে আশ্রয় করিয়া বড় জ্ঞান অন্বেষণ, বড় বড় বিজ্ঞানী হয়ে তারাও কিন্তু একবারে কিনারা এসেছে বলেছে। এর মধ্যে অগাধ তত্ত্ব কথা, অগাধ জ্ঞান মার্গের কথা। এই ভগবান, আমি দেখলাম যে এই গীতা পাঠ করে আমি কেন এনাদেরকে বিপথে ফেলে দেবো, আমি কেন দূরে ঠেলে দেবো? এটা করতে হবে না। আমি ওনাদের বললাম যে আমি গীতা পাঠ করবো না, কিন্তু কিছুক্ষণ পরে কত কৃপাটা জানেন, ভগবানের মহিমা কত জানেন। ভগবানের ওইখানে আবার কি ল্যাংটা বাবার কমিটির একজন ভক্ত ছিল, ল্যাংটা কমিটি, আমাদের সাধ্য এই যে সন্ন্যাসী ঘাটা। তো ওখান থেকে বলছে যে যদি কৃপা করে, এখানে তো আপনি পাঠ করছেন না, যদি কৃপা করে, ওখানে তো কোনো দলও পাওয়া যায় না, একটা দল আসছে খরিচাল থেকে, আর যদি আপনি একটু গীতা পাঠ করতে যান তাহলে বেশি একটু খুশি হব। তা ভাবলাম যে পাঠ করতে, ভগবানের কাজ করতে যখন বেরিয়েছি তখন ঘরে ফিরে যাব না। আমি জীবনে আমার কৃপা হয় নাই, অনেকবার যেতে চেয়েছি, নাম যজ্ঞের মধ্যে যেতে চেয়েছি। বাবা কৃপাটা জগতে কত বড় দেখেন, আমি কখনো যেতে পারি নাই। ওই যে সেদিন কি হলো জানেন, ওখানে পাঠ বন্ধ হয়ে আমি ওই শ্মশানে গিয়ে পাঠ করতে গেলাম, বহু পূর্বপুরুষের স্মৃতি দর্শন করলাম। শুধু তাই নয়, তখন ভাবছিলাম যে প্রভু, জগতে এমনও হয় তুমি যেখানে যে পাঠটা প্রয়োজন সেখানে নিয়ে হয়তো পড়ে নাও। আমি যদি তোমার চরণে নিমিত্ত মাত্র হয়ে যদি একবার বার নিতে পারি, আমি যে পাঠের উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি, তাই হয়তো মহত্বের কৃপাতে আজ এখনো এত আত্মা, অনন্ত অনন্ত আত্মা, পূর্বপুরুষ ব্রিটিশ আমল থেকে যে সন্ন্যাস, যেটা শ্মশান ঘাট, এখানে কত আত্মা পথ চেয়ে আছে, আজ হয়তো গোবিন্দের কথা তাদের জন্য একটু শোনাতে পারছি। ঠিক আছে, এই যে কৃপা, এর জন্য বললো যে কৃপাটা ভগবান যা কিছু করবার তার অঙ্গিল হলনে বিশ্ব দোলে, যেটা চাইবেন ডাইনে নিয়ে যাবে বামে, কোথায় কোন অবস্থানে যাবেন। এখানে তো এসেছি প্রার্থনা করতে। দেখেন, আমরা সকলেই প্রার্থনা করতে এসেছি, কিন্তু মন বসছে না। প্রার্থনা করতে এসেছি কার? এই পিতৃদেবের, কিন্তু মন বসছে না। মন কিন্তু এখানে বসাতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ জানি না জানি ভগবানের সাথে আমার আদান প্রদানটা, ভগবানের কথার সাথে আমার আদান প্রদানটা, ভগবানের সাথে বিপরীতে আমার দেহের আদান প্রদানটা হয় না। এ কারণেই কিন্তু মন বসাতে পারছি। এটা কিন্তু এর জন্য কাকা কারোর উপর কখনো রাগ করা যাবে না, কারণ এটা তো দরদি যুগ, এটা দৈনতার যুগ, এটা দীনতার যুগ, এটা শাসন, বারণ, অনুশাসন কোনোটাই এই যুগে কিন্তু নেবে না। যদি নিতাইয়ের মতো যদি না বলতে পারি, এসো ভাই, এসো একবার বুকি, এসো একবার কৃষ্ণ বলো, সব অনাচার ছাড়িয়া একবার কৃষ্ণ বলো। কিন্তু শাস্ত্রে সিদ্ধান্ত দিলে কলির যে পরিণাম, এটা কিন্তু বাবা আমরা কেউ দায়ী নয়। এই জায়গাটা থেকে আমরা কেউ অবস্থান নাই, আমরা সকলেই কিন্তু ভালো কিছু চাচ্ছি, কিন্তু বললেন না, এটা কলির একটা অবস্থান রয়ে গেছে। কোথায়? একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু এটা কি বললেন, সতর্ক বার্তা দিচ্ছেন, সঙ্গ শক্তি কলে বরাও, একটা কথা বলে গেলেন না। আবার কিন্তু এর পরে গিয়েও বলছে যে অন্নগত প্রাণ, নিম্নগত মন। অন্নগত প্রাণ, প্রাণটা থাকবে অন্যের দিকে। প্রাণ যেখানে থাকবে, রন্ধন মানে ক্ষুধা লাগলে কিন্তু আর জ্ঞান থাকবে না। আর চিন্তাটা থাকবে, যত উচ্চ অবস্থানেই থাকি না কেন, চিন্তাটা থাকবে কিন্তু নিচুতে। বললে এখান থেকে রক্ষা পাবে যদি গৌর চরণ আর্থিত হয়ে সর্বময়ং গৌরের কৃপা যদি তুমি ভাবতে পারো, অস্তিত্বটা যদি সর্বকিছুতে তুমি গৌরকে দর্শন করতে পারো, তাহলে এখান থেকে কিন্তু ত্রাণ পাবে। কিন্তু তারপরেও আর একটা কথা বলে গেলেন, নাচিতে গাহিতে জি নরকে যাবে। কথাটা আমার নাকি বাবা? নাচিতে গাহিতে জি নরকে যাবে, কেন যাবে? বললো যে না, এটা যেমনটা ধর্মটাকে বাড়িয়ে নেবে না, তথাপিও সেই ধর্মের সাথে সাথে ধর্মের যে অপরাধের জায়গাগুলো আছে, এই অপরাধীর জায়গা থেকেও কিন্তু কখনো এটা সতর্ক হবে না। ধর্ম করলে বাবা দেখবেন আগুন জ্বালাবেন, আগুন, আচ্ছা বাবা আমরা যে রন্ধন করে, যে আগুন দিয়ে উনুনে জাল দিয়ে রন্ধন করে, তন্দুরগুলো জাল দিয়ে ভাত তৈরি করি, অন্নটা তৈরি করি, বাবা অসাবধান হলে কি হয়? ঘর পোড়ায়।
যে ইলেকট্রিসিটি দিয়ে কথা বলছি সবাইকে শুনতে সহযোগিতা করছে, বাতাস নিচ্ছি, অসাবধান তার যদি লিকেজ হয়, তারটা লিকেজ হলে তখন কি হবে বাবা জানেন? প্রাণঘাতী হয়ে যাবে। এই যে জায়গাটা বললো, যেটা অতি 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 উত্তম, যত্নবান, অতি মঙ্গলময়, সেই মঙ্গল বস্তুটা, পরম ব্রহ্ম বস্তুটা কি করতে হবে বললে, তোমাকে অতি যত্ন নিতে হবে, অতি যত্ন নিতে হবে। যদি সাবধানে না রাখতে পারো তাহলে কি হবে বললো, যে প্রাণ নাশের ঘটনা ঘটে যাবে। এই কারণে শাস্ত্রে আরো বললেন, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের ঠাই। শাস্ত্রে বলছে যে যদি হরিকথা, কৃষ্ণ কথা তোমাকে যদি বলতে হয়, যদি শুনতে হয়, তাহলে একজন সাধুর কাছে গিয়ে শ্রবণ করো। যদি সাধুর কৃপা হয়ে যায়, এই কারণে দেখেন আমরা হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু নাম প্রভু কৃপা পাচ্ছি না। তার একটি মাত্র কারণ, আমার মতো এই অভাগার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে এতে কি হবে? মঙ্গল হয়, জগতের মঙ্গল হয় না। কারণ একজন সাধুকে কৃষ্ণ কথা শ্রবণ করলে ওই কৃষ্ণ কথা যত ভালো ফলিবে, আমার মতো অভাগার মতো কৃষ্ণ কথা শ্রবণ করলে অতটা আকর্ষিত নাহি হয়। এই যে জায়গাটা, এই কারণে বাবা গ্রহিতা সকলই ভালো, গ্রহিতা সকলই ভালো। এ কারণে দেখবেন যারা আমার মতো এই বিক্রি করছে না বাবা, এই বিক্রেতা ভালো না, গ্রহিতা, গ্রহিতা সকলে উত্তম, সকলের গ্রহণ ক্ষমতা সুন্দর, কিন্তু বিক্রেতার যে জায়গাটা, ওনার হয়তো মালটা ভালো, কিন্তু বিক্রেতার ইয়ে ভালো না, স্বভাব ভালো না। আমার মতো এই বিক্রেতা যারা, এই বিক্রেতার স্বভাবটা ভালো না। কেননা এরা মনে হয় খালি ফাঁকি দিতে চায়। কারণ দেখবেন যে দোকান ঠকায় না, ওই ওজনের সময় কম দিলে পরের দিন ওই দোকানে কিন্তু আর যায় না। কারণ এই কারণে যে মালটা ওখানে কিন্তু সুন্দর সুন্দর ফলগুলো ছিল, কিন্তু বিক্রেতা ঠকানোর জন্য কি করেছে জানেন? একটু পোকাটাও দিয়ে দিছে। কিন্তু আজ নাই দিলে পোকাটা, কাল পোকাটা দিলে পরের দিন যে তোমার দোকানে খরিদ্দার আসবে না গৌর হরি। এই কারণেই বাবা আমরা খালি পোকাটা দিয়ে যাওয়ার কারণে আমার মতো এই বিক্রেতার কি হয় জানেন? দোকানে কোনো কাস্টমার থাকে না। এটা ভাবি আল্লাহ আমি, এটা কিন্তু সাধু কথা, যে আমার কাছে কেন আমার হরি কথাটা, এটা তো ভগবানেরই কথা। আমরা তো সকলেই মনুষ্য। তবে একটা কথা আছে, কেন শাস্ত্রের কথা আমার এক দাদুকে বলেছিলাম, যে দাদু ভাই, দাদুকে বলছি, দাদু উনি অত্যন্ত গুণী, গুণী হওয়ার সত্ত্বেও আমি বলছি আসন করছি শ্যামনগর থেকে আসছি, তা বাসতলায় এসে জিজ্ঞাসা করছি, অভিজন তুমি এরকম তত্ত্ব কথাটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছ বা বিভিন্ন পর্যায়ে কথা বলছো, গীতার যে তথ্যটা তুমি দান করছো, এটা কি সকলে বোঝে? দাদু জিজ্ঞাসা করছে, এটা কি সকলে বোঝে? তা বললাম, দাদু এটা তো আমি নিজেই বুঝি না, সকলে কি বুঝলো না বুঝলো? তা বললো যে উলুবনে মুক্তা ছড়ানো কল হয় না। দাদু কিন্তু বলছে, কিন্তু এই দাদুটাই যে জায়গাটা নিয়ে বড় একটি জায়গা করছেন, তা দাদুকে বলছিলাম, দাদু আবার কিছুক্ষণ পরে চার দোকানে আমার কাছে কথা বলে গেল। দাদু পিছনে যে আবার চার দোকানে বলছে, বিজন যে পাঠ করে ওই পাঠ কি আর শোনা যায় নাকি? দেখে বিজন যে পাঠ করে ওই পাঠ শোনা যায়, আর ওই গীতার যা করে এটা সব সর্বনাশ, চারিদিকে ছাড়ায়। এই কথাটা কিন্তু বলতেছি, ওটাও কিন্তু কানে আসছে, তার কানে দুটোই কিন্তু আসছে। একদিকে আমার কাছে এসে বলছে, বিজন তুমি যা উলুবনে মুক্তা ছড়াও, আর আগে দিকে চায়ের দোকানে যে বলছে যে ও যে পাঠ করে, এটা কি হয়? তাহলে আমার কাছে কিন্তু এটা ভালো, আবার যেখানে যাচ্ছে সেখানেও ভালো। তা দুইয়ে যাওয়ার পরে দাদুকে বলছিলাম, দাদু তোমাকে একটা কথা জানাই, আমি যখন পাঠ করি তখন কিন্তু বললে অর্জুন আছো, যখন পাঠ করি তখন বলি সঞ্জয় আছো, যখন পাঠে থাকি তখন বলি ভগবানও আছো। এটা ভগবানের কথাটা, ভগবানের সংস্কৃত শ্লোকটা বাংলায় যে ব্যাখ্যা করেছে বিভিন্ন বৈষ্ণবজন, যে মহাত্মাগণ, সেটা আমি হয়তো পুনরাবৃত্তি ঘটাই। এটা কিন্তু আমার কোনো পাঠ না, এটা ভগবানেরই পাঠ। আজ যা ভগবান নির্ণয় করে রেখেছেন আজকে তো তাই হবে। যতই চেষ্টা করি না কেন, যতই যা করতে থাকি না কেন, তবে কি চেষ্টা সার্থক হবে কখন? ভগবানের কৃপা করে আমরা কাঁদবো কোথায়? বললো যে কাদাটা তোমার, অন্য কোথাও নাই, কান্নাটা থাকবে একমাত্র গৌরের চরণে। গৌর যদি কৃপা করে তাহলে সকলের বুদ্ধিটা একভূত করে একই ছত্র ছায়ায় একই নামের মধ্য দিয়ে চলে আসবে।